সন্তানদের উপর নির্ভরশীল না হয়ে বাঁচা এটা অনেকের স্বপ্ন। মহান সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের জীবনকে এমনভাবে সাজিয়েছেন যে আমরা স্বাবলম্বী হয়ে শেষ বয়সেও সুন্দরভাবে বাঁচতে পারি। আজ আমরা ধাপে ধাপে জানব এই স্বাধীন জীবনের ৫০টি গুরুত্বপূর্ণ উপায়। সন্তানের উপর নির্ভর করলে মনে হয় ভার, কিন্তু স্বাবলম্বী হলে মনে শান্তি আসে। মহান আল্লাহ আমাদেরকে স্বাধীনতা এবং মর্যাদার সাথে বাঁচার ক্ষমতা দিয়েছেন। চলুন শুরু করি এই পথের প্রথম ধাপ থেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল তরুণ বয়স থেকে টাকা জমানো। মহান আল্লাহ রিজিকের মালিক। নিয়মিত সঞ্চয় করুন, ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড বা পেনশন স্কিমে টাকা রাখুন, যাতে বৃদ্ধ বয়সে সন্তানের টাকার অপেক্ষা না করতে হয়। একটা আয়ের উৎসের ওপর নির্ভর করবেন না। মহান আল্লাহ রিজিকের দরজা অনেক রাখেন। চাকরি, ভাড়া আয়, পেনশন, বিনিয়োগ, ছোট ব্যবসা এগুলো তৈরি করুন, যাতে একটা বন্ধ হলেও অন্যগুলো চলতে থাকে। নিজের বাড়ি থাকলে ভাড়া দিতে হয় না। মহান আল্লাহ বাড়ির মালিকানা দিয়ে মানসিক শান্তি দেন। তরুণ বয়সে বাড়ি কিনুন বা লোন নিয়ে পরিশোধ করুন, যাতে বৃদ্ধ বয়সে বাড়ি ভাড়ার চিন্তা না থাকে। স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ। মহান আল্লাহ সুস্থ থাকার নির্দেশ দিয়েছেন। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার, চেক আপ করান। সুস্থ থাকলে হাসপাতাল বা সন্তানের সাহায্যের দরকার কম পড়ে। হেলথ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স করুন। মহান আল্লাহ রিজিকের মালিক, কিন্তু তিনি আমাদেরকে সতর্কতার নির্দেশ দিয়েছেন। ইন্স্যুরেন্স থাকলে চিকিৎসার খরচ নিজেরাই বহন করতে পারবেন। চাকরি থেকে পেনশন থাকলে ভালো, না থাকলে নিজের রিটায়ারমেন্ট ফান্ড তৈরি করুন। মহান আল্লাহ পরিকল্পনা করার ক্ষমতা দিয়েছেন। এতে সন্তানের উপর নির্ভর না করে স্বাধীনভাবে বাঁচা যায়। ছোট ব্যবসা বা ফ্রিল্যান্সিং শুরু করুন। মহান আল্লাহ রিজিকের দরজা খুলে দেন। বয়স হলেও অনলাইন বিক্রি, টিউশন বা হস্তশিল্প করে নিজের খরচ চালাতে পারেন। বয়স হলেও নতুন স্কিল শিখুন। মহান আল্লাহ জ্ঞানের দরজা কখনো বন্ধ করেন না। অনলাইন কোর্স, ইউটিউব থেকে শিখে নিজের কাজ নিজে করতে পারেন। সন্তান ছাড়াও বন্ধু, প্রতিবেশী, কমিউনিটির সাথে সম্পর্ক গড়ুন। মহান আল্লাহ মানুষকে সমাজে রেখেছেন। এতে একাকিত্ব কমে এবং সাহায্যের হাত বাড়ে। সন্তানের ভালোবাসার উপর নির্ভর না করে আল্লাহর উপর ভরসা রাখুন। মহান আল্লাহ সবচেয়ে কাছের। নামাজ, কুরআন তিলাওয়াত, দোয়া এগুলো মনের শান্তি দেয়। প্রতিদিন হাঁটা, যোগা বা হালকা ব্যায়াম করুন। মহান আল্লাহ শরীরকে চলাফেরার জন্য তৈরি করেছেন। শক্তিশালী শরীর থাকলে সন্তানের সাহায্য লাগে না। স্বাস্থ্যকর খাবার খান, ফল, সবজি, বাদাম, দুধ। মহান আল্লাহ হালাল খাবারে বরকত রেখেছেন। ভালো খাবার শরীরকে শক্তিশালী রাখে। প্রতি 6 মাসে চেক আপ করান। মহান আল্লাহ চিকিৎসার ব্যবস্থা রেখেছেন। সময় মতো সমস্যা ধরা পড়লে সহজে নিয়ন্ত্রণ করা যায়। মনকে শক্তিশালী রাখুন। নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া এগুলো মানসিক শান্তি দেয়। মহান আল্লাহ মনের শক্তি দিয়েছেন, যাতে আমরা একা থেকেও সুখী থাকতে পারি। নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট রাখুন। পেনশন, সঞ্চয় সব নিজের হাতে। মহান আল্লাহ রিজিক নিজের হাতে রাখার ক্ষমতা দিয়েছেন। বাড়িতে হ্যান্ডরেল, নন স্লিপ ম্যাট, সহজ সিঁড়ি রাখুন। মহান আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা রেখেছেন। একা থাকলেও নিরাপদ থাকবেন। মসজিদ, ক্লাব বা কমিউনিটিতে যোগ দিন। মহান আল্লাহ মানুষকে একা রাখেননি। এতে সঙ্গী পাবেন এবং একাকিত্ব কমবে। আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন। নামাজ, দোয়া, তওবা এগুলো মনকে শান্ত করে। মহান আল্লাহ সবচেয়ে ভালো সঙ্গী। ফোনে ডাক্তার, প্রতিবেশী, অ্যাম্বুলেন্স নম্বর সেভ রাখুন। মহান আল্লাহ সাহায্যের ব্যবস্থা রেখেছেন। জরুরি সময় নিজে কল করতে পারবেন। স্মার্টফোন শিখুন। মহান আল্লাহ জ্ঞানের দরজা খুলে দেন। অনলাইন কেনাকাটা, ভিডিও কল সব নিজে করতে পারবেন। ছোট পোষা প্রাণী রাখুন। মহান আল্লাহ প্রাণীদের মাধ্যমে ভালোবাসা দেন। এতে একাকিত্ব কমে এবং রুটিন থাকে। বাড়িতে ছোট বাগান করুন। মহান আল্লাহ গাছপালায় শান্তি রেখেছেন। এতে মন ভালো থাকে এবং স্বাস্থ্যও ভালো হয়। কুরআন, হাদিস বা বই পড়ুন। মহান আল্লাহ জ্ঞানের মাধ্যমে মনকে আলোকিত করেন। এতে সময় ভালো কাটে। সমাজ সেবা করুন। মহান আল্লাহ দানের বরকত দেন। অন্যকে সাহায্য করলে মন ভরে যায় এবং সম্মান পাওয়া যায়। ভালো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার রাখুন। মহান আল্লাহ পরামর্শের ব্যবস্থা রেখেছেন। টাকা সঠিকভাবে বিনিয়োগ করুন। 6 থেকে 12 মাসের খরচের ইমার্জেন্সি ফান্ড রাখুন। মহান আল্লাহ অপ্রত্যাশিত সময় সাহায্য করেন। উইল এবং সব ডকুমেন্টস সঠিকভাবে রাখুন। মহান আল্লাহ ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন। এতে পরিবারের ঝামেলা কমে।
ইতিবাচক চিন্তা করুন। মহান আল্লাহ মনকে শক্তিশালী করার ক্ষমতা দিয়েছেন। স্বাবলম্বী হওয়া সম্ভব। প্রতিদিনের রুটিন তৈরি করুন। মহান আল্লাহ নিয়মের মধ্যে বরকত রেখেছেন। রুটিন থাকলে জীবন সুন্দর চলে। বিদ্যুৎ, পানি, গ্যাসের খরচ কমান। মহান আল্লাহ মিতব্যয়িতার নির্দেশ দিয়েছেন। কম খরচে স্বাধীনতা বাড়ে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বন্ধু আত্মীয়দের সাথে যোগাযোগ রাখুন। মহান আল্লাহ সম্পর্কের বন্ধন রেখেছেন। 5 ওয়াক্ত নামাজ, কুরআন পড়া এগুলো মনকে শক্তিশালী করে। মহান আল্লাহর সান্নিধ্যে থাকলে কোনো নির্ভরতা লাগে না। দরকার হলে ভালো ওয়াকিং স্টিক বা হুইল চেয়ার ব্যবহার করুন। মহান আল্লাহ সাহায্যের উপায় রেখেছেন। ছোটখাটো চিকিৎসা নিজে শিখুন। মহান আল্লাহ জ্ঞান দিয়েছেন যাতে আমরা নিজেদের যত্ন নিতে পারি। প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখুন। মহান আল্লাহ প্রতিবেশীর হক দিয়েছেন। জরুরি সময় তারা সাহায্য করে। প্রতিদিন নিজেকে বলুন, আমি স্বাবলম্বী, আল্লাহ আমার সাথে আছেন। মহান আল্লাহ মনের শক্তি দেন। ছোট ছোট ভ্রমণ করুন। মহান আল্লাহ পৃথিবী দেখার জন্য তৈরি করেছেন। নিজে ঘুরে বেড়ানোর আনন্দ নিন। ছবি আঁকা, লেখালেখি, গান এগুলো করুন। মহান আল্লাহ সৃজনশীলতা দিয়েছেন, এতে সময় ভালো কাটে। সন্তানের সাহায্য নিন, কিন্তু সবকিছুতে নির্ভর করবেন না। মহান আল্লাহ মর্যাদা দিয়েছেন। সন্তানদের সাথে ভালো সম্পর্ক রাখুন, কিন্তু নিজের পায়ে দাঁড়ান। মহান আল্লাহ জ্ঞান দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রতিদিন আল্লাহর শুকরিয়া আদায় করুন। মহান আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকুন। প্রতিদিন নিজের যত্ন নিন। মহান আল্লাহ শরীরকে আমানত দিয়েছেন। প্রতি বছর আর্থিক অবস্থা রিভিউ করুন। মহান আল্লাহ হিসাবের নির্দেশ দিয়েছেন। সরল জীবনযাপন করুন। মহান আল্লাহ সরলতায় বরকত রেখেছেন। সন্তানের ওপর নির্ভর না করে বাঁচা সম্ভব। মহান আল্লাহর ওপর ভরসা রাখুন। পরিকল্পনা করুন, জীবন সুন্দর হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে স্বাবলম্বী করে সুস্থ ও সুন্দর জীবন দান করুন। আল্লাহ হাফেজ।